হ্যালো সকলকে, স্মাইল উইথ দেবীর আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো আরেকটা মানডে, 30 ডিসেম্বর ছিল আজকের দিনটা, যদিও আমি এটা পরে পোস্ট করছি। বাট আজকে আমরা একটু বেরিয়ে গেছিলাম ডে আউটের মতনই করতে, বাট হঠাৎ আমাদের মনে হলো যে না, আমি একটু দূরে যাব। তো এখন আমরা দেখো কোথায় রয়েছি, সিঙ্গুরে। এটা আমাদের ফার্স্ট স্টপ আমরা এখানে দিয়েছিলাম। তো আমরা বেশ অনেকটাই দেরি করে বেরিয়েছিলাম, সেই কারণে এখন এখানে আমরা লাঞ্চটাই করতে বসেছি। আমি, অভিক, রাজস্বী বলে আমাদের একটা বন্ধু, আর আমাদের সাথে অবশ্যই ম্যান্ডেটরি সদস্য হচ্ছে আদি। আমরা হচ্ছে এই কয়েকজন আমরা বেরিয়েছি। এর কোথায় যাচ্ছি হঠাৎ করেই আমাদের যেহেতু মনে হয়েছে যে সকালবেলা বেরিয়ে বিকেলে চলে আসবে, এরকমভাবে বেরোনো হয়েছিল যদিও, কিন্তু আমরা একটু দূরেই যাচ্ছি। তা চলে এসেছি আমরা এখানে। দেখো, এটা খুব সুন্দর একটা জায়গাতে আমরা এসেছিলাম, কারণ আমরা যেহেতু হঠাৎ করেই আমাদের ডিসিশন হয়েছিল যে আমরা একটু দূরে যাব। তো সেই কারণে তখন তো মানে রাস্তাতেই আস্তে আস্তে আমরা সবাইকে ফোন করছিলাম। তো কোথায় এসছি আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এটা হলো বোলপুর। আমাদের বিয়ের আগে আমার বন্ধুবান্ধবের সাথে বলো বা আমার কাজের সূত্রেও আমি অনেকবার এসছি, বাট বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি আসলাম। আর এখানে যেটা আমরা রয়েছি এবার, এটা খুব সুন্দর। দেখো চারিদিকটা অনেক সবুজ দিয়ে ঘেরা। তো আমরা যেহেতু অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, বেশ খানিকটা লেট করেই আমরা বোলপুরে ঢুকেছি। তো সেই কারণে সেদিন রাতটা আর আমরা কোথাও বেরোতে পারিনি। আমাদের একদমই প্ল্যান ছিল না যে আমরা কোথাও থাকবো, তো সেই কারণে এভাবে বেরোনো হয়েছিল। যদিও আদি জিনিসপত্র আমার সেভাবেই থাকি সবসময় ব্যাগে, তো কোনো প্রবলেম হয়নি। এটা হলো পার্ক গেস্ট হাউস। অসাধারণ একটা জায়গা, লালবাঁধের ঠিক পেছনেই এটা। ওখানে দেখো একটা দোলনা ঝুলছে। দিনের বেলা ভিডিও আমি কিছু নিয়েছিলাম, সেটা আমি পরে অ্যাড করব, দেখতেই পাবে। তো এটা হলো দেখো পুরোদের এরিয়াটা, এই লালবাঁধের পেছন দিকটাতেই এটা। খুব সুন্দর, শান্তশিষ্ট। যারা একটু শান্তশিষ্ট জায়গায় থাকতে পছন্দ করো তাদের অবশ্যই এটা খুব ভালো লাগবে। তো এখানে দেখো ওরা সিঙ্গেল বেড, ডাবল বেড সব রকমই আছে। রেস্টুরেন্ট রয়েছে, অনেকে শুধু রেস্টুরেন্টে এসেও এখানে আমি দেখছিলাম যে লাঞ্চ ডিনার করছিল। তো যেহেতু অনেকটা দেরি করে এসেছি, তো সেই কারণে বাইরে কোথাও আমরা সেদিন ঘুরিনি, এখানেই একটু ঘুরছিলাম, দেখে নিচ্ছিলাম যে কীরকম কী আছে। তো বেশ মোটামুটি 8টার আগে আমরা এখানে ঢুকতে পারিনি, দেখো অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, সেই জন্য। এত সুন্দর করে গেস্ট হাউসটা সাজানো ছিল যে আমাদের একবারও মনেও হয়নি যে আমরা দেরি করে এসেছি, কারণ কি রাতের এই বিউটিটা না হলে আমরা দেখতে পারতাম না। অসাধারণ কিছু গাছ, অ্যাডেনিয়াম, গাঁদা, আরও অনেক রকমের ফুলের গাছ দিয়ে সাজানো। এদিকের বাদিকেরগুলো ছিল কটেজ, এগুলোর ভাড়া মোটামুটি 3000-এর ওপরে। আর এটা হলো আমাদের রুম। রাতে আমি সেভাবে কোনো ভিডিও করতে পারিনি রুমের, কারণ কি ঢুকেই আদি ঘুমিয়ে পড়েছিল। তো এটা হচ্ছে আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট রুমটা ছিল, 7 নম্বর রুম। দেখো টিভি এখানে, ওখানে তোমার জল গরম করার কেটেল, আরও অনেক কিছুই ছিল যেগুলো লাগে শীতকালে আরও বেশি করে, এমনি সময়ও যেগুলো থাকে। এখানে একটা আলমারি ছিল, 3টে তাক দেওয়া, 2টো কম্বল ছিল। আমরা একটা এক্সট্রা বালিশ চেয়ে নিয়েছিলাম। 2টো এখানে বেতের চেয়ার আছে। বাথরুমটা তো অসাধারণ, অনেক বড় একটা বাথরুম ছিল, শাওয়ার, আর তোমার বাথরুমেও একটা ডাস্টবিন ছিল, ভেতরেও একটা ডাস্টবিন ছিল। তো আমার তো রুমটা খুবই ভালো লেগেছে। আমাদের এসি রুম ছিল যদিও, বাট আমাদের দরকার পড়েনি, কারণ আমরা শীতের সময় যেহেতু এসেছি। আর একটু ফাঁকা ফাঁকা ছিল। তো তোমরা যারা আসতে চাইছো তারা একটু যদি কথা বলে নাও, টাকাটা কিন্তু একটু ভ্যারি করবে, মানে একটু তোমরা কমাতে পারবে। তো এবার আমাদের এই সাইডে আরেকটা ফ্যামিলি রেস্টুরেন্ট প্লাস ছাদের দিকটা। তো আমাদের হঠাৎ সকালে মনে হলো যে একটু ছাদের থেকে একটু ঘুরে আসি। ওদেরকে বলাতে ওরা বললো হ্যাঁ অবশ্যই যেতে পারবেন ছাদে। তো এটা হলো ছাদটা, যেখানে আমরা এসেছিলাম কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ থাকিনি, কারণ আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। আর আমাদের যেহেতু আগের দিন আমরা সেভাবে কিছু ঘুরতে পারিনি, আর আদিকে নিয়ে ফার্স্ট টাইম এলাম, তো সেই কারণে ইচ্ছা ছিল যে আদিকে নিয়ে একটু বোলপুরটা ঘুরবো। তো আমাদের এইটা হলো অভিকের ব্রেকফাস্ট। অভিক বলেছিল ফ্রেঞ্চ টোস্ট খাবে। তো এখান থেকে আদিই অনেকটা পিস ওর পেটে চলে গেছে। আর এটা হলো আমি আর রাজস্বী নিয়েছিলাম পুরি সবজি, আর তার সাথে ওরা আচার আর মিষ্টি দিয়েছিল। তো খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাব সেটা এখনও আমরা গাড়িতেই এভাবে ঠিক করছি যে কোথায় যেতে পারি আমরা, কারণ যেহেতু কোনো রকম কোনো প্ল্যান না নিয়েই এসছি। তো একদম তখনই প্ল্যান করছিলাম যে নেক্সট কোথায় যাওয়া যেতে পারে। তো এখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে একটু সোনাঝুরি হাটটা ঘুরে আসি। যদিও সোমবার ছিল, সোনাঝুরির হাটটা বেসিক্যালি স্যাটারডে সানডে এরকম সময়টাই থাকে, কিন্তু এখন যেহেতু মানে
ক্রিসমাস নিউ ইয়ারের এই সময়টা, তো সেই কারণে ওরা প্রতিটা দিনই ওদের এখন হাট বসছে। তো বেশ খানিকটা দূরে এসে আমাদের গাড়িটা পার্কিং করতে হলো। তো এখানে বাইকের জন্য 20 টাকা, গাড়ির জন্য 100 টাকা ছিল। আর এটা এই দেখো সোনাঝুরি হাটে আমরা চলে এসেছি, ওখানে গাড়িটা রেখে আমরা এখানে একটু হেঁটে হেঁটেই আসলাম। তো আমার তো অনেক দিন পরে হাটে এসে খুবই ভালো লাগলো, যদিও আদিকে নিয়ে খুব বেশিক্ষণ আমরা ঘোরাঘুরি করতে পারিনি, অল্প সময়ই ছিলাম। এই দেখো এই আদিবাসী ডান্সটা তো এখানকার মাস্ট সিন একটা জিনিসের মধ্যে অবশ্যই। এত সুন্দর এরা রিদমে আর একসাথে কি সুন্দর ডান্স করে, খুবই ভালো লাগে দেখতে। আর অনেক রকমের জিনিস, আমি শুরুতেই ঢুকে একটা আদির জন্য পাঞ্জাবি নিয়েছিলাম। তো একটু আমার মনে হচ্ছে আমি সেভাবে বার্গেনিং করি না আদির জিনিসপত্রে, তো আমি খুব একটা বার্গেনিং করিনি। তারপর অভিকি কিছু জিনিসপত্র নিল, সেগুলো ও বার্গেনিং করে নিয়েছে। তো এখানে তোমার বার্গেনিং খুব ভালোভাবেই করতে পারবে, কোনো প্রবলেম নেই। চোরাজুড়ি হাট থেকে বেরিয়ে এসে এখন আমরা, এটা হলো প্রান্তিক স্টেশন, প্রান্তিক স্টেশনের কাছে। তা আমরা এখন যাচ্ছি। দেখো আদিকে, দেখো আদি খুব মজা পেয়েছে, নতুন জায়গা ওর খুব পছন্দ করে, জায়গাপত্র নতুন নতুন। তো এটা হলো কঙ্কালীতলা। তোমরা যারা এসছো বলবো তারা অবশ্যই জানো, এখানে এই যে মায়ের ছবি আছে, আর পাশে তো কুণ্ডটা রয়েছে, পরে আমি সেটা দেখাচ্ছি। এখানে মানত করে সবাই, এখানে প্লাস একটা বলি দেওয়ার যে জায়গাটা সেটাও রয়েছে। ওই পিছন দিকটাতে শ্মশান রয়েছে, সেদিকটা আমরা যাইনি কারণ সাথে বাচ্চা ছিল বলে। আর এই দিকটা তো দেখো পুরো এত ভিড় আর এত সুন্দর। 30 তারিখ যেহেতু ছিল আজকে, তো সেই কারণেই 30 তারিখ না, এটা 31 তারিখ। 30 তারিখ আমরা ওখানে গিয়েছিলাম, আর এটা 31 তারিখের আমরা মানে ছবি, এটা 31 তারিখের ফুটেজ এটা। তো এটা হলো কুণ্ডটা, যেটা সতী কুণ্ডের মধ্যে পড়ে, সতীর পিঠের মধ্যে পড়ে কঙ্কালীতলা, তোমরা হয়তো অনেকেই জানো। এবার এখান থেকে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, আর সেরকম কোথাও আমরা থাকিনি, কারণ সোনাঝুরি আর কঙ্কালীতলাতে ঘোরা হয়ে গেছে মানেই আমাদের বোলপুর মোটামুটি আমরা এই দুটো জায়গাতেই বেশি আসি। যে আগেও যখন ততবারই এসে ততবারই এই দুটো জায়গাতে আমরা এসছি। আর যেহেতু আদি ছিল, অভিকে কিছু কাজ ছিল, তো সব কিছু মিলিয়ে আমরা আর থাকিনি, আমরা ব্যাক করছিলাম। কিন্তু যদিও আসার সময় এত জ্যামে কোনো কাজই অভিকের আর হয়নি। এটা হলো অজয় নদীর উপরের যে ব্রিজটা, এটা যারা বোলপুরে আসে বাই রোড বা বাই ট্রেন, তারা সবাই এই রাস্তাটার, এই জায়গাটার সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহুল। এরপর হলো আমরা একটু কিছুটা দূর আসার পরেই অনেকটা বেশ খানিকটা চলে এসেছিলাম। তারপর কিছু লাঞ্চ যেহেতু করিনি আমরা শান্তিনিকেতনে, তো সেই কারণে এখানে একটু দাঁড়িয়েছিলাম হোটেল শখের বসে। এই হোটেলটার কথা মানে তারপরে বলতেই হতো, কারণ এত সুন্দর খাবার আর এত হোমলি একটা মতো মনে হলো। আমার খাবার দাবারগুলো খুবই ভালো ছিল। তো এই দেখো তখন একদম শেষ রকম কটা বাজে, এই সময়টা 4টে মতন তখন বাজছিল, 4টেরও পরেই বেসিক্যালি। পুরো আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। আমাদের খাবার দিয়ে দিয়েছিল, এটা হলো থালি, এটা হলো ননভেজ থালি ছিল ওখানে। আর হলো এখানে দেখো সব কিছু রয়েছে, সব অনেক কিছু জিনিসপত্র, আলু ভাজা থেকে শুরু করে বেগুন ভাজা থেকে শুরু করে আরও অনেক কিছু। আর আমার ছিল আলু পরোটা আর পনির নিয়েছিলাম আমি, যেহেতু আমার ভেজ। এবার কলকাতাতে ফেরার পরে হঠাৎ আমাদের মনে হলো যে কোন দিক দিয়ে ঢুকবো, করে হাওড়া দিয়ে দিক দিয়ে ঢুকতে গিয়ে এসপ্ল্যানেড দিয়ে আমরা চলে এসেছি। ঘুরে গিয়েছিলাম, একটু অন্যদিকে রুট দেখাচ্ছিল যদিও, কিন্তু হঠাৎ মনে হলো পার্ক স্ট্রিটের দিকটা দিয়েই তাহলে যাই, তো সেভাবেই এদিক দিয়ে চলে আসা। আর আদি তো খুব খুশি হয়েছে, কারণ কি এত আলো। এর আগের বারও ওখানে একটু বেরিয়েছিলাম আমরা, কিন্তু তখন তো আরও একটু ছোটো ছিল, অতটা ব্যাপারটা বুঝতে পারিনি। তো এবার তো খুবই আনন্দ পেয়েছে ও। যদিও পার্ক স্ট্রিটের এই সময়টা তো যা ভিড় হয়, কোথাও তো দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, কিন্তু তবুও খুবই মজা লাগলো দেখে। সবাইকে বেশ আনন্দে মনে হচ্ছিল দেখে, সবাইকেই মনে হচ্ছে যে খুব মানে যা হয় ক্রিসমাস ইভের পরে এই সময়টা তো সবারই খুব মজার একটা সময় থাকে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো। আর আদি তো খুব মজা পেয়েছে, আমরা সবাই খুব মজা করলাম এই একদিনের ট্যুরে। এত সুন্দর একটা ট্যুর হয়েছে, বন্ধুবান্ধবদের সাথে দেখা করলে কিন্তু বেশ ভালোই লাগে। এটা পার্ক ক্রস করছি, দেখো লাইটটা তো অসাধারণ ছিল পুরো রাস্তা জুড়ে। তো যাই হোক, সবাইকে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থেকো। এটা হলো আমাদের বন্ধু রাজস্বী, এটা আমাদের রুমে, আর এই যে আমাদের আদি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।